ও মাই গড, এখানে গিয়ে আমরা কি দেখতে পেলাম? দেখো আমাদের ভাইরাল দাদা বৌদি এখানেও দেখো দাদাকে নিয়ে বৌদি ভিডিও বানাচ্ছিল। আমরা গিয়েছিলাম গণেশ পূজার দশমী দেখতে। তো গণেশ পূজার দশমীতে গিয়ে আমাদের এখানে পাড়ার বাচ্চাগুলো দেখছে, আমাকে বলতেছে কি তুমি তো ভিডিও বানাও, আমাদেরকে একটু ভিডিওতে নাও না। আমি তো ঠিক আছে, তারা একটু হাই করে দেও। তারা একটা হাই করে দিল, আমি ভিডিও বানাইলাম। সবার প্রথম বলবো গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। তো আমাদের পাড়ার একজন মহাসতী আমাকে বলতেছিল আমার একটা ভিডিও ক্লিপ নে না। তারপর ওর সাথে একটা ভিডিও বানালাম। তারপরে আমি চলে গেলাম ডান্স করার জন্য ডিজেতে তো বহুত ডান্স করে এখানে ভিডিওটা শুরু করছি। ভিডিও বানানোর আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমার ভাবতেছিলাম এখানে এনজয় করতে আসছি, জাস্ট এনজয় করবো, এখানে ক্যামেরাটা অন করবো না। পরে আবার ভাবলাম থাকগা একটু ভিডিও বানাই, তোমাদেরকে একটু দেখাবো আমি কি কি করলাম। এই যে আমাদের দাদাভাই, ভাইরাল দাদাভাই প্রচুর পরিমাণে ডান্স করতেছিল। ডান্স করতে করতে তারপরে হলো আমরা চলে গেলাম, এই দেখো মেন যে আমাদের এখানে নোবেলিটির সামনে রোডটা, এখানে আমরা পৌঁছায় গেলাম। প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড সবাই এত মানে ডিজের এখানে ডান্স করতে গেলে তোমার মানে 14টা মানুষ ধাক্কা মারা ফালায় একেবারে বাইরে ফাঁকা, মানে ওরকম তোমার স্ট্রং মানুষ হওয়া লাগবো। আমি মানে ওরকম স্ট্রং না, তার জন্য আমার ধাক্কা ধুক্কা মাইরা বাইরে বাই করে ফালায় যায়। 10 বার আমি বাইরে বাইরে হয়ে গেছি, তাও বেলজ্জার মতো আবার ওইখানে যাই, আমি নাচতে যাই, আবার ধাক্কা খাই, আবার বাইরে হয়ে যাই। মানে ওখানে যে দামড়া দুমড়া চ্যাংড়াগুলো আছে একদম ছুটকায় মিটকে আমার ফালায় যাওয়া, যে কি পাগলার মতো নাচে, মানে কি আর কমু। আমাকে নাচ দেখলে আমার এই যে দেখো এদের নাচ দেখছো, এরকম করে সামনে যদি গেছো তোমার তো ধাক্কা মারে একটা 10 হাত ধরে ফালায় দিব। তারপরে দেখো এই যে উপর থেকে কিবা হইলো, তারপর সবাই আমরা সুন্দর গানে ডান্স করতেছিলাম, সবাই নাচতে নাচতে। এই দেখো আমার লোক, আমি তো ভয়ে একটু দূরে দূরে থাকি, কারণ আমার তো ধাক্কা ধোক্কা মেরে ফালা দেবো, আমি একটু পাতলা পাতলা মানুষ, আমার তো ভীষণ ভয়ই লাগে। কারণ যেরকম এরকম মানে সবাই একটু জানো একটু নেশা বেশা খাওয়া থাকে। এই যে লোকটা মাথার মধ্যে পাগড়ি বাঁধা, তোমরা জানো কি না, এটা আমাদের পাড়ার একজন রামভক্ত মানুষ, এই রাম মন্দিরে পূজারী। ইনি সাইকেলে করে অযোধ্যায় মানে কোকরাঝার টু অযোধ্যায় গিয়েছিল, ওনার ভিডিওটা আমি দেখাবো তোমাদেরকে, এখনো আছে কিনা। মানে খুব ভালো, খুব রামভক্ত মানুষ, সাইকেল দিয়ে অযোধ্যায় গেছে। বাপরে বাপ, ভাবলেই কেমন লাগে না, কত দূরের কথা আছে। যাই হোক, গণপতি বাপ্পা মৌরিয়া, কারা কারা বলতে পারবে যে গণপতি বাপ্পা মৌরিয়া কে? মৌরিয়ার বিষয়ে কে কে জানো, মৌরিয়া কে? সেই কথাটা যদি কেউ জানো আমাকে নিশ্চয়ই একবার জানাবা। গণপতি বাপ্পা মৌরিয়া তো সবাই বলে, মঙ্গল মূর্তি মৌরিয়া তো সবাই বলে, কিন্তু মৌরিয়া কে, মৌরিয়ার কে ছিল সেটা আমাকে জানাবা তোমরা কমেন্টে একবার, আমার রিকোয়েস্ট। তারপরে দেখো আমাদের নৃত্য, মানে এখানে যে গানগুলো চলতেছিল ডিজেতে, আমরা তো ডিজে বলে বাবুরে যাই গেছি, ডিজে বলে বাবু মেরা গানা বাজা দো, গানা বাজা দো। তারপর বললো কি গানা বাজাও, আমরা বললাম কাটা লাগা গলা। যদি শেফালি জারিওয়ালা তো মরে গেছে, কিন্তু ওনার গানটা, এই যে আমাদের ভাইরাল দাদা ভাই আর দিদি ভাই, বৌদিমণি, সরি দিদি ভাই না বৌদিমণি, দাদা ভাইকে কুলে নিয়ে নাচানাচি করতেছিল সবার সামনে, সবাই ওকে বৌদি বৌদি বলে ডাকতেছিল। আর ভাইরাল দাদা ভাই, এই যে দেখো ভাইরাল দাদা ভাই আমাদের বিপুল বিপুল চক্রবর্তী, আর এই যে আমাদের বৌদি, দুজনে মিলে খুব ডান্স করতেছিল। সবাই তো দেখা পুরো হাসাহাসি করতে, দেখো দাদা বৌদির মাঝখানে কি প্রেম চলছে সেই ওদের মধ্যে। দেখো দাদাকে কুলে নিয়ে বৌদি একদম নাচ করছে, মানে অসাধারণ।